আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ফিচারিস্টিক বাটন। এই ধরনের ফিচারিস্টিক বাটন কিভাবে তৈরি করা যায় এবার তা দেখব। এজন্য প্রথমে আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব। এখানে ওয়াইড দিয়ে দিব 450 পিক্সেলস, হাইট আমরা দিয়ে দিব 350 পিক্সেলস, রেজুলেশন 72 পিক্সেল দিয়ে কালার মোড আরজিবি কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমরা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ক্যানভাসের কালারটি সাদা কালার। আমাদের এই ক্যানভাসের কালারটি আমরা পরিবর্তন করার জন্য আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা কালার পিকারের এখানে ব্ল্যাক কালার কোড অর্থাৎ 6টি জিরো লিখে দিব। 6টি জিরো লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের টুলবারের যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি, এই টুলের উপর মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুল। এটি সিলেক্ট করে আমরা আমাদের ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসের কালারটি পরিবর্তন হয়েছে। এবার আমরা আমাদের টুলবারের যে রেক্ট্যাঙ্গুলার টুল দেখতে পাচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল টুলটি উপরে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি ইলিপস টুল। আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে আমাদের উপরে এখানে আমরা এই তীর চিহ্ন দেখতে পাচ্ছি অর্থাৎ জিওমেট্রি অপশন, এখানে ক্লিক করে এটি আনকনস্ট্যান্ট সিলেক্ট থাকতে পারে। আমরা এটিকে ফিক্স সাইজ এটি সিলেক্ট করে এখানে আমরা ওয়াইড দিয়ে দিব 194 পিক্সেলস এবং হাইটও আমরা দিয়ে দিব 194 পিক্সেল দিয়ে এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি আমরা, অথবা আমাদের ফোরগ্রাউন্ড যে কালার বক্স দেখতে পাচ্ছি, এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিব 003637, 003637 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমাদের এই ক্যানভাসের মধ্যে আমরা একটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কেল হয়েছে। এবার আমরা এটির পাশে যে চিকন সাদা লাইনের মতো দেখতে পাচ্ছি, এটিকে দূর করার জন্য আমরা শেপ 1 লেয়ারের উপরে রাইট ক্লিক করে আমরা উপরে রেস্টারাইজ লেয়ার দেখতে পাচ্ছি, আমরা রেস্টারাইজ লেয়ারের মধ্যে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি লেয়ারটি রেস্টারাইজ হয়েছে। এবার আমরা আমাদের শেপ লেয়ার 1 এর উপরে আমরা আবার রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনার শেডো, আমরা ইনার শেডোতে ক্লিক করব। এখানে আমরা ব্লেন্ড মোড মাল্টিপ্লাই রাখবো, এখানে কালার ব্ল্যাক রেখে অপাসিটি 75। আমরা শুধু আমাদের এখানে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্গেলটিকে -53 করে দিব। এখানে ডিস্টেন্স 5, চক 0, সাইজ 5 রেখে এখানে নয়েজ আমরা 0 রাখবো। এবার আমরা চলে যাব আমাদের এখানে যে ইনার গ্লো দেখতে পাচ্ছি, ইনার গ্লোতে ক্লিক করব। এখানে ব্লেন্ড মোড আমরা চেঞ্জ করে দিব, আমরা কালার ডজ করে দিব। কালার ডজ দেখতে পাচ্ছি, কালার ডজে ক্লিক করব। করে এখানে অপাসিটি আমরা বাড়িয়ে 100 করে দিব, নয়েজ 0 রাখবো। এখানের যে ইয়েলো কালার বক্স দেখতে পাচ্ছি, এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে সাদা কালার কোড অর্থাৎ 6টি F লিখে দিব। 6টি F লিখে ওকে বাটন ক্লিক করব। আর এখানে আমরা চক আমরা 0 রাখবো এবং এখানে সাইজটিকে আমরা বাড়িয়ে দিব, 21 করে দিব। এখানে রেঞ্জ 50 রেখে জিটার 0 রেখে এবার আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলেতে। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এখানে ব্লেন্ড মোড আমরা এখানেও কালার ডজ সিলেক্ট করে দেব। কালার ডজ সিলেক্ট করে এখানে অপাসিটি আমরা কমিয়ে 77 করে দেব। এখানে আমরা রিভার্স, এখানে যদি এটি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এখানে একটি ক্লিক করে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখানে স্টাইল আমরা দেখতে পাচ্ছি, স্টাইলটিকে আমরা এখানে ক্লিক করে এটিকে রেডিয়াল করে দেব। অ্যাঙ্গেল আমরা 90 রাখবো এবং স্কেলকে আমরা কমিয়ে 94 করে দেব। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কেলের কালার পরিবর্তন হয়েছে। এবার আমরা আবারও আমাদের ইলিপস টুলটি সিলেক্ট করে আমাদের এখানে যে জিওমেট্রি অপশন আছে অর্থাৎ এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করে ফিক্স সাইজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে হোয়াইট আমরা কমিয়ে 147 করে দেব এবং এখানেও আমরা হাইটও কমিয়ে দেব 147 করে আমাদের এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে কালার পিকারে এখানে আমরা একটি সাদা কালার কোড দিয়ে দেব অর্থাৎ 6টি F লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এই ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সাদা একটি সার্কেল তৈরি হয়েছে। এবার আমরা মুভ টুলটি সিলেক্ট করে
মাউস দিয়ে এটিকে ড্র্যাগ করে আমরা এটিকে মিডল পজিশনে রেখে দিব। রেখে এবার আমাদের শেপ টু লেয়ারের উপর রাইট ক্লিক করে আমরা রেস্টারাইজ লেয়ার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এবার আমরা আমাদের এই লেয়ারের নিচে আমরা দেখতে পাচ্ছি নর্মাল, আমরা এই তীর চিহ্নে ক্লিক করে আমরা এটিকে ডার্কেন দেখতে পাচ্ছি উপরে, আমরা ডার্কেনে সিলেক্ট করে দেব। করে আমরা এবার শেপ টু লেয়ার উপরে আবার রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনসে। ব্লেন্ডিং অপশনে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনার গ্লো, আমরা ইনার গ্লোতে ক্লিক করব। এখানে ব্লেন্ড মোড স্ক্রিন দেওয়া আছে, আমরা এটিকে কালার ডস সিলেক্ট করে দেব। এখানে অপাসিটি 38 করে দিব, নয়েজ 0 এবং এখানে চক 0 রেখে এখানে সোর্স আমরা দেখতে পাচ্ছি, সোর্স আমরা সেন্টার করে দিব। আগে অ্যাজ ছিল, আমরা এটি সেন্টার করে এখানে চক 0 রেখে আমরা সাইজটিকে বাড়িয়ে 68 করে দিব। 68 করে এখানে রেঞ্জ 50, জিটার 0 রেখে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলেতে। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে এখানে ব্লেন্ড মোড আমরা লাইটেন করে দেব। আমরা দেখতে পাচ্ছি লাইটেন, এটি সিলেক্ট করে দেব। করে এখানে অপাসিটি আমরা কমিয়ে 57 করে দেব এবং এটিকে রিভার্স করে আমাদের এখানে স্টাইল আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার, এখানে ক্লিক করে এটিকে অ্যাঙ্গেল করে দেব। করে এখানে অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি 90, আমরা অ্যাঙ্গেল -45 করে এবং স্কেল আমরা 100 রেখে এবার নিচে চলে যাব স্ট্রোকে। স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোক সাইজ এখানে আমরা 6 দিয়ে দিব এবং পজিশন আউটসাইড এখানে আমরা যে ব্লেন্ড মোড দেখতে পাচ্ছি নর্মাল, আমরা এখানে ক্লিক করে এটিকে কালার বার্ন সিলেক্ট করে দেব। কালার বার্ন সিলেক্ট করে আমাদের অপাসিটি আমরা কমিয়ে 5 করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল টাইপ কালার, এখানে এই তীর চিহ্নে ক্লিক করে এটিকে আমরা গ্রেডিয়েন্ট করে দেব। করে এখানে আমরা রিভার্সের পাশে এই বক্স এটি টিক চিহ্ন দেওয়া না থাকলে এখানে ক্লিক করে এটিকে টিক চিহ্ন দিয়ে এখানে স্টাইল আমরা লিনিয়ার দেখতে পাচ্ছি, আমরা এখানে এটিকে অ্যাঙ্গেল করে দেব। অ্যাঙ্গেল করে এখানে আমরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমাদের 90 আছে, আমরা অ্যাঙ্গেলকে এখানে 0 করে দেব এবং এখানে স্কেল আমরা দেখতে পাচ্ছি 100, আমরা স্কেলকে কমিয়ে 10 করে দেব। 10 করে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের উপরের যে দুটি লেয়ার আমরা দেখতে পাচ্ছি, আমরা এই দুটি লেয়ারকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ক্লিক করে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই দুটি লেয়ারকে মার্জ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ই চাপবো। ই ফর এগ, আমরা কন্ট্রোল চেপে ই চাপবো। আমরা দেখতে পাচ্ছি দুটি লেয়ার মিলে একটি লেয়ারে পরিণত হয়েছে। এবার আমরা এই লেয়ারটিকে ডুপ্লিকেট করার জন্য এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে আমরা উপরে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করব। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি শেপ 2 নামে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা এটিকে ছোট করার জন্য প্রথমে আমরা ট্রান্সফর্ম করে নেব। এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা টি চাপবো, টি ফর টিথ, আমরা কন্ট্রোল চেপে টি চাপবো। আমরা দেখতে পাচ্ছি এটি ট্রান্সফর্ম হয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে বাম দিকের উপরে কর্নার থেকে এভাবে আমরা এটিকে ছোট করে নিতে পারি। আবার আমরা ডান দিকের নিচের কর্নার থেকে ধরে আমাদের প্রয়োজন মতো আমরা এটিকে ছোট করে এভাবে ছোট করে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো। আমরা আবারও এটিকে ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে ফর জার্নি, আমরা কন্ট্রোল জে চাপতে পারি অথবা এই লেয়ারটির উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে। আমরা এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি চেপে এটিকে ট্রান্সফর্ম করে আমরা আগের মতো একইভাবে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটিকে এভাবে ভিতরের দিকে ড্র্যাগ করে নিয়ে যাব এবং উপরে কর্নার থেকে ধরে ড্র্যাগ করে আমরা ভিতরের দিকে আমাদের প্রয়োজন মতো এটিকে ছোট করে নেব। করে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো। এবার আমরা আমাদের উপরের যে দুটি লেয়ার দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এটি এবং এই সার্কেল, এই উপরে মাঝখানে দুটি সার্কেলকে এক করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই দুটি লেয়ারকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ই চাপবো, ই ফর এগ, আমরা কন্ট্রোল চেপে ই চাপবো। আমরা দেখতে পাচ্ছি দুটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে, অর্থাৎ মার্জ করা হয়েছে। এবার আমরা আমাদের এই লেয়ারটির উপরে
মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনসে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনার গ্লো, আমরা ইনার গ্লোতে সিলেক্ট করব। আমরা এখানে আমাদের ব্লেন্ড মোড দেখতে পাচ্ছি স্ক্রিন, আমরা এটিকে নর্মাল করে দেব এবং এখানে অপাসিটি আমরা 100 করে দেব ও নয়েজ 0 রেখে এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করব। আমরা কালার পিকার পাবো, আমরা কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দেব 00FAFF 00FAFF লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে টেকনিক সফটওয়্যার রেখে সোর্স আমরা এটি সেন্টার করে দেব। সেন্টার করে আমাদের চক 0 রেখে সাইজ আমরা বাড়িয়ে দেব 79 করে দেব এবং এখানে যে রেঞ্জ দেখতে পাচ্ছি আমরা রেঞ্জটিকে 21 করে দেব এবং জিটার 0 রেখে আমরা চলে যাব 13-এ। নিচে দেখতে পাচ্ছি 13, আমরা 13 সিলেক্ট করব। করে এখানে আমরা ব্লেন্ড মোড নর্মাল রাখবো, এখানে এটি ব্ল্যাক কালার রেখে অপাসিটি আমরা একটু বাড়িয়ে দিব 76 করে। এখানে অ্যাঙ্গেল আমরা -69 করে দিব এবং এখানে এটি 11 রেখে ডিস্টেন্স 11 এবং সাইজ 14 রেখে আমাদের যে কাউন্টার দেখতে পাচ্ছি এটি ইনভার্ট চেক করা আছে অর্থাৎ টিক চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে টিক চিহ্নটি উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ফিচারিস্টিক বাটন তৈরি হয়েছে। এভাবে ফটোশপে আমরা ফিচারিস্টিক বাটন তৈরি করতে পারবো। ধন্যবাদ।